হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো আপনারা যে এলাকায় অবস্থানরত হয়েছেন বা আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেখানে ফ্যামিলি কার্ড কবে আসতে পারে, আপনি কবে ফ্যামিলি কার্ড পেতে পারেন। আর প্রথম পরীক্ষামূলকভাবে যে 14টি উপজেলার একটি করে ওয়ার্ডে নতুন হচ্ছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই 14টি উপজেলা এবং ওয়ার্ডের নামও দেওয়া থাকবে এই ভিডিওতে। ফ্যামিলি কার্ড আসলে কিভাবে আপনি আপনার পরিবারের সদস্যদের সবার আগে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারেন, কিভাবে আবেদন করলে আপনার ফ্যামিলি কার্ডের পাওয়ার চান্স সবার আগে বেড়ে বেড়ে যাবে, তার সকল টিপস এন্ড ট্রিক্স পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলে। তাই বলবো, যারা সত্যি সত্যি ফ্যামিলি কার্ডটি পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওতে আমরা জানবো যে আপনি ফ্যামিলি কার্ডে কি কি তথ্য আপনার জানা লাগবে যে ফ্যামিলি কার্ড পেতে হলে সবার আগে। আর হচ্ছে যে 14টি উপজেলায় শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে কার্যক্রম, সেই 14টি উপজেলা কোনগুলো, এবং আপনি যে জেলা বা উপজেলা বা শহরে বা যেখানে অবস্থান করছেন না কেন সেখানে ফ্যামিলি কার্ডের কার্যক্রম কখন শুরু হবে। তাহলে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি ফ্যামিলি কার্ড রিলেটেড যত আপডেট রয়েছে সবগুলো আপনাদের এই ভিডিওতে দিয়ে দিব। তাহলে চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম কখন শুরু হবে এবং কি 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 জিনিস জানা লাগবে ফ্যামিলি কার্ড পেতে হলে সবার আগে। তাহলে চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা আমাদের যে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে, যে তথ্যগুলো আপনাকে জানতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ, যারা সবাই কমেন্ট করছেন আপনার নিজের জেলা বা উপজেলা বা ওয়ার্ডের নাম দিয়ে বলছেন যে আমার এখানে বা আমার জায়গায় কবে থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে, সেটা আমরা জেনে নিব ভিডিওর শেষ অংশে যে। তাহলে এক এক করে আমরা জেনে নিই যে কি কি তথ্য জানা থাকলে আপনার জন্য উপকার হবে ফ্যামিলি কার্ডে আবেদন করার জন্য। তাহলে চলুন আমরা জেনে নিই। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নতুন নীতিমালা অনুযায়ী ফ্যামিলি কার্ড একটি পরিবার ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি। আবেদন বা নির্বাচনের আগে নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই জেনে রাখা দরকার, অর্থাৎ এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কারা অগ্রাধিকার পাবেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ফ্যামিলি কার্ড ক্রমান্বয়ে পুরো বাংলাদেশের সকল পরিবার পাবেন, কিন্তু প্রথমে অর্থাৎ যেহেতু পরীক্ষামূলকভাবে কার্যক্রমটি শুরু হচ্ছে, এজন্য প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে কিছু পরিবারকে দেয়া হবে যারা অনেক দরিদ্র, হতদরিদ্র, যাদের যাদের পরিবারের খরচ চালানোর জন্য খুব কষ্ট হয়ে যায়, তাদেরকে আগে দেয়া হবে এবং পরবর্তীতে অল্প অল্প করে প্রত্যেক অর্থ বছরে অল্প অল্প করে মানুষ বাড়িয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে এই ফ্যামিলি কার্ডটি পৌঁছে যাবে। তাহলে এখন আমরা জেনে নিব যে কারা আগে আগে পেতে যাচ্ছেন এই ফ্যামিলি কার্ডটি। প্রথম হলো ভূমিহীন ব্যক্তি বা পরিবার, অর্থাৎ যাদের নামে কোনো ভূমি বা জায়গা জমি লেখা নেই যাদের নামে। গৃহহীন মানুষ, অর্থাৎ যাদের বাড়িঘর নাই। প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার, অর্থাৎ স্পেশাল কেয়ার রাখা লাগে এমন কোনো পরিবারে যদি কেউ প্রতিবন্ধী থেকে থাকেন, তাহলে পরিবারের সদস্যরা তারা কিন্তু আগে অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। হিজড়া বা তৃতীয় সম্প্রদায়, বেদে বা যাযাবর গোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার, সর্বোচ্চ 0.5 একর বা তার কম জমির মালিক। তার মানে আপনাদেরকে স্পষ্টভাবে আমি জানিয়ে দিলাম যে কোন 7টা শ্রেণীর মানুষ রয়েছেন যারা সবার আগে আগে এই হচ্ছে ফ্যামিলি কার্ডটি পেতে যাচ্ছেন। এখন আমরা জেনে নেব যে কারা এই ফ্যামিলি কার্ডটি পাবে না। নিচের যে কোনো শর্ত প্রযোজ্য হলে পরিবারটি অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এখানে কিন্তু প্রথমে অর্থাৎ প্রথম অগ্রাধিকার ভিত্তিতে কারা পাবেন না, এখানে কিন্তু এমন না যে আপনি এই 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 শ্রেণীর ভিতরে আছেন তার মানে আপনি মোটেই পাবেন না, এমন কিন্তু না। প্রথমে যাদেরকে দেওয়া হবে তার ভিতরে এই সকল মানুষজনদেরকে অ্যাভয়েড করা হবে। প্রথমটা হলো পরিবারের কোনো সরকারি পেনশনভোগী সদস্য থাকলে, অর্থাৎ সরকারি চাকরি করে গিয়েছেন এবং পেনশন ভোগ করছেন এমন কেউ থাকলে পাবেন না। বাড়িতে এসি বা এয়ার কন্ডিশনার থাকলে পাবেন না। নিজস্ব গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক হলে পাবেন না। তার মানে আপনার নামে বিলাসবহুল বাড়ি রয়েছে এবং আপনার গাড়ির মালিক রয়েছেন আপনি, তাহলে কিন্তু আপনি পাবেন না। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে, অর্থাৎ আপনার পরিবারের ভিতরে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তারা পাবেন না। বাণিজ্যিক বা ট্রেড লাইসেন্স থাকলে, অর্থাৎ বড় ব্যবসা থাকলে এবং আপনার নামে যদি ট্রেড লাইসেন্স করা থাকে, তাহলে তাহলে কিন্তু অবশ্যই আপনি এটা পাবেন না প্রথমে। বড় ব্যবসা বা উল্লেখযোগ্য আয়ের উৎস থাকলে, অর্থাৎ আপনার একটা মিনিমাম বড় আয়ের উৎস রয়েছে বা বড় ব্যবসা রয়েছে আপনার নামে বা আপনার পরিবারের নামে, তখন কিন্তু আপনি এই কার্ডটি প্রথম ধাপে পাবেন না। কবে থেকে কার্যক্রম শুরু হবে, এটা কিন্তু অনেকেই কোশ্চেন করেছেন, আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই। আগামী 10ই মার্চ, অর্থাৎ আজকে 4 তারিখ, আর 5 থেকে 6 দিন পরে 10 মার্চ এই উদ্বোধন হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, যারই মাথার এই আইডিয়াটি ছিল ফ্যামিলি কার্ড, তিনি কিন্তু এটি উদ্বোধন করবেন। তারপরে প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার মানুষ এবং 14টি উপজেলার একটি করে ইউনিয়নের মানুষের কাছে এটি পৌঁছে দেওয়া হবে।
14টি উপজেলার কোন কোন ইউনিয়ন সেটি আমি একদম ভিডিও শেষ অংশে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জানতে পারবেন যে কোন কোন ইউনিয়ন কিন্তু আগে কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশে কিন্তু এটি বিস্তৃত করা হবে। তার মানে বুঝতে পারলেন, প্রথমে 14টি ইউনিয়ন দিয়ে শুরু করা হবে, 14 উপজেলার, পরে এটি পুরো দেশে ছড়িয়ে পড়বে। আবেদন ও যাচাই প্রক্রিয়া খুব শীঘ্রই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে। কিভাবে আবেদন করবেন, যারা যারা ফ্যামিলি কার্ড নিতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন, কিভাবে এগিয়ে গেলে আপনি ফ্যামিলি কার্ডের আবেদন খুব তাড়াতাড়ি করতে পারবেন, সেগুলো কিন্তু আমরা জেনে যাব খুব তাড়াতাড়ি। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে তথ্য যাচাই বাছাই করে তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে বা আপনার স্থানীয় প্রশাসন, জনপ্রশাসন যারা রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। তাদেরকে বলে রাখবেন যে আপনার পরিবারের এই সমস্যা আছে বা আর্থিকভাবে আপনারা একটু পিছিয়ে পড়েছেন, আপনাদেরকে যেন অবশ্যই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হলে আপনাদেরকে যেন অগ্রাধিকার ভিত্তিতে রাখা হয় এবং আপনারা যেন প্রথমেই ফ্যামিলি কার্ডটি পেতে পারেন। কি কি সুবিধা পাওয়া যাবে? প্রথমেই বলে দিই, আপনাদের 2,500 টাকার পরিমাণ বা 2,500 টাকার বেশি পরিমাণ সরাসরি আর্থিক সুবিধা আপনি পাবেন। সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেতে পারেন, চাল ডাল তেল, নির্দিষ্ট সামাজিক নিরাপত্তা সুবিধা যেটা বললাম 2,500 টাকার উপরে পুরো পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ। তার মানে পরিবারের একজন সদস্য, তার কাছে যদি 2,500 বা তার বেশি পরিমাণে টাকা থাকে তাহলে কিন্তু একটা পরিবারের খাদ্য বা তার যে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ক্রয় করা নিশ্চিতকরণ করা যাবে। এখন আমরা একদম শেষ দিকে এসে জেনে নিব যে কোশ্চেনগুলো আপনারা খুবই খুবই করেছেন আমার কমেন্ট বক্সে, সেখান থেকে 5টা কোশ্চেন তুলেছি, তারই আমি এখন তার অ্যান্সার করব। ফ্যামিলি কার্ডের সুবিধা কারা পাবেন না, যেটা আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি, এটা আর আমি পড়লাম না, আপনারা যদি পড়ার দরকার হয় তাহলে একটু পজ করে নেবেন। তারপরে হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম কবে শুরু হবে, যেটা আপনাদেরকে বলে দিয়েছি 10ই মার্চ, এবং 14টি উপজেলা 14টি ইউনিয়নে এই প্রকল্প নেওয়া হবে। পরিবারের একজন সদস্য সরকারি চাকরিজীবী হলে ফ্যামিলি কার্ড পাবে কিনা, যেটা আপনাদেরকে আগেও বলেছি না, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে সেই পরিবার কিন্তু প্রাথমিকভাবে বা পরীক্ষামূলকভাবে যে ফ্যামিলি কার্ডটি কার্যক্রম শুরু হচ্ছে সেখানে আপনি পাবেন না। বাড়িতে এসি থাকলে পাবে কিনা, না, বাড়িতে এসি থাকলে সেটা সচ্ছলতার প্রমাণ দেয়, এই জন্য এসি ব্যবহারকারীরা অযোগ্য হিসেবে গণ্য হবে। বাণিজ্যিক বা ট্রেড লাইসেন্স থাকলেও আপনি পাবেন না। এবং শেষ দিকে হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য কি। ফ্যামিলি কার্ডের মূল যে উদ্দেশ্য সেটি হলো ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনের ভিত্তিতে এই কার্ডের মাধ্যমে পুরো পরিবারের খাদ্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তার মানে বুঝতে পারলেন, সকল কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে গিয়েছেন। এখন আমরা এই অংশে এসে জেনে নিব যে দেশের যে 14টি উপজেলা এবং 14টি ইউনিয়ন রয়েছে, যারা প্রথমে ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন তাদের, আপনারা এই এলাকার ভিতরে আছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনি কোন এলাকার ভিতরে আছেন সেটি কমেন্ট বক্সে লিখে জানালে আমি বলে দেবো যে আপনার এখানের কার্যক্রম কবে থেকে শুরু হতে পারে। তাহলে কমেন্ট বক্সে সবাই নিজের উপজেলা এবং ইউনিয়ন লিখে জানাবেন। তাহলে চলুন আমরা জেনে নিই। এখানে দেখেন প্রথমে 8টা, এখানে প্রথম যে 14টার ভিতরে 8টা এখানে দিলাম। আপনারা এখানে পজ করুন, স্ক্রিনটা পজ করে আপনি একটু দেখে নিন যে 8টার ভিতরে আপনি আছেন কিনা। আমি 5 সেকেন্ড সময় নিচ্ছি, তারপরে অন্য অন্য পেজে যাব, সেখানে 6টা দেয়া থাকবে, আপনি সেই 6টার সাথে মিলিয়ে নেবেন। তাহলে আপনার 5 সেকেন্ড শুরু হলো এখন। প্রথম পেজটার 5 সেকেন্ড শেষ হয়ে গিয়েছে, আমি এখন পেজটা উল্টিয়ে নিয়েছি। আশা করব আপনারা যদি মিস করে থাকেন আপনারা ভিডিওটি একটু পিছিয়ে নিয়ে দেখে নেবেন। এখন বাদবাকি 6টা ওয়ার্ড বা বাদবাকি 6টা স্থান আপনি দেখে নেবেন। এখানে আমি 5 সেকেন্ড সময় নিচ্ছি, আপনারা ছবি তুলে নেবেন বা আপনি দেখে নেবেন আপনি এই উপজেলা বা এই ওয়ার্ডের আন্ডারে আছেন কিনা। তাহলে আমার 5 সেকেন্ড শুরু করছি। সময় শেষ হয়ে গিয়েছে, আশা করি আপনারা জানতে পেরেছেন। আপনাদের নাম, আপনাদের এলাকার নাম যদি এখানে না থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন উপজেলা এবং কোন ইউনিয়নের ভিতরে রয়েছেন। আমি আমি যখনই জানতে পারবো পরবর্তী নিউজ, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে জানাবো যে আপনাদের এখানে ফ্যামিলি কার্ডের কার্যক্রম কখন শুরু হতে যাচ্ছে, আপনি কিভাবে আবেদন করলে সবার আগে ফ্যামিলি কার্ডটি পাবেন, সেটা কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আপনি যদি চান যে আপনার পরিবারের সদস্যরা সবার আগে ফ্যামিলি কার্ডটি পাক, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কেননা আমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে ফ্যামিলি কার্ডটি আপনার পরিবারের জন্য নিতে পারবেন। আর একবার বলবো, যারা সত্যি সত্যি চান ফ্যামিলি কার্ড আপনি নিতে পারবেন, সবার আগে নিতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন এলাকার অন্তর্গত। আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।